আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মরিশাসের কোম্পানির সুযোগ সুবিধা এবং আপনার হচ্ছে এই দেশটার আসলে ডিউটি সম্পর্কে আমরা আজকে কিছু কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আসলে আমাদের কাছে জানতে চাই। আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করি। মরিশাসের আজকের ভিডিওতে আমরা মরিশাসের কোম্পানি থেকে সুযোগ সুবিধা এবং ডিউটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত বিষয় সম্পর্কে এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে এই দেশটাতে বর্তমানে কিন্তু এখন সকল ক্যাটাগরির ভিসা কিন্তু ওপেন হয়েছে এবং এই দেশটা বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু সকল ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী তারা কিন্তু নিচ্ছে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে, নামকরা এজেন্সি, তারা কিন্তু কর্মী বর্তমানে এখন কিন্তু পাঠাচ্ছে। ঠিক আছে, এবং এরই পাশাপাশি বাংলাদেশ থেকে আপনার যে কর্মীগুলো সেখানে যায়, কী ধরনের সুযোগ সুবিধা আসলে কোম্পানি থেকে পেয়ে থাকে, কী ধরনের আসলে কাজকাম সেখানে তারা করে থাকে। দেখেন, আসলে কাজের কথা বলতে গেলে বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা কিন্তু আসলে এই দেশটিতে আছে এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কোম্পানি মূলত আসলে ডিউটি সম্পর্কে বলতে গেলে দেখা যায় যে আপনার 8 ঘন্টা কিন্তু বেসিক ডিউটি হয়। অনেক কোম্পানি আছে 8 থেকে 9 ঘন্টাও কিন্তু বেসিক ডিউটি হয়ে থাকে। ঠিক আছে, এবং এর পাশাপাশি দেখা যায় যে 8 ঘন্টা বেসিক ডিউটি হলে 1 ঘন্টা ওভার টাইম দেয়। আবার অনেক কোম্পানি আছে 9 ঘন্টা বেসিক ডিউটি হলে তার পাশাপাশি 1 ঘন্টা 2 ঘন্টা করে কিন্তু আপনার ওভার টাইম কিন্তু দিয়ে থাকে। তো ওভার টাইমের ব্যাপারটা হচ্ছে আপনার সম্পূর্ণটা কিন্তু সেই দেশের শ্রম আইন অনুযায়ী কিন্তু দিয়ে থাকে এবং আপনার অন্যান্য থাকা খাওয়া এই ব্যাপারগুলো কিন্তু কোম্পানি প্রোভাইড করে থাকে। ঠিক আছে, কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে খাবারটা দেয় না, আপনার কাছে স্যালারির সাথে খাবারের টাকা দিয়ে দেয়, মানে স্যালারি বেশি দিয়ে দেয় এক কথাতে। ঠিক আছে, কিছু কিছু কোম্পানি সিস্টেমগুলো কিন্তু কিছু আলাদা হয়ে থাকে। আর দেখা যাচ্ছে যে বাংলাদেশে আপ ডাউন করার টিকিট খরচ এটা কিন্তু কোম্পানি বহন করে থাকে। তবে এখানে কথা হচ্ছে যদি আপনি ফ্রি ভিসাতে সেখানে না থাকেন, ঠিক আছে, যদি কোম্পানি ভিসাতে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কোম্পানি বহন করবে। যদি আপনি নিজের মতো নিজে সেখানে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো কখনোই তারা কিন্তু দেখবে না। ঠিক আছে, বর্তমানে এখন যে পরিস্থিতি এই মরিশাস দেশটির, আমি বলবো যে আগের তুলনায় অনেক ভালো, কারণ দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই দেশটাতে যাওয়ার চেষ্টা করেছি, যেতে পারিনি। তবে অবশেষে আমাদের জন্য বড় সুখবর বা সুযোগ এসেছে 2026 সালে আমরা সকল ক্যাটাগরির ভিসাতে বর্তমানে বাংলাদেশ থেকে এখন যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছি। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য সামনে আসলে আপনাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু বেশ ভালো পরিমাণে ভিসা হচ্ছে মরিশাসের। যারা বাংলাদেশ থেকে মরিশাসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য বর্তমানে কিন্তু এখন বড় সুযোগ এই দেশটাতে যাওয়ার। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান অবশ্যই সেই বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।